হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি এখানে শুকনো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর একদিকে একটা আমি কড়া নিয়েছি, তার মধ্যে রসুন থেতো করা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন, আর আমি ছোট ছোট করে পেঁয়াজ কলি আলু কেটে রেখেছিলাম সেটাও নিলাম। তার মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিক্স করলাম। তারপর দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে তোমাদেরকে মিক্স করে নিতে হবে অনেকক্ষণ ধরে। যত ভালো করে মিক্স করবে তত টেস্টি হবে, ঠিক আছে। তো আর এখানে চিংড়ি মাছগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তো সেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবে তত টেস্টি হবে গাইস। একবার হলো বাড়িতে ট্রাই করো, সত্যি বলছি দারুণ খেতে হয়। আর মিক্স করা হয়ে গেলে একটুখানি উপর দিয়ে কাঁচা ধনেপাতা কুচি আর গিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবে। 10 মিনিট পর একটুখানি মিক্স করে দেবে, দেখে নেবে সব কিছু সবজি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ যদি হয়ে যায় তাহলে নামিয়ে ফেলবে, যদি না হয় আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবে। তারপর এটা তোমরা গরম ভাতের সাথে খেতে পারো, দারুণ লাগে। তো চলো টাটা।